হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের শ্রীচরণ কমলে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি গোপালের জন্য কি করছি আপনারা কৃপা করে দর্শন করুন। আমি এখন গোপালের জন্য সূর্যমুখী বীজ বেজে নিচ্ছি। আপনারা কৃপা করে আমার গোপাল সেবা দর্শন করুন। সূর্যমুখী বীজগুলো আমি স্বল্প আঁচে ভেজে নিব, না হলে বীজগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। বীজগুলো পুড়ে গেলে আবার আমার গোপুসোনার খেতে ভালো লাগবে না। এখন আমি বীজগুলো বেছে নিয়ে আমার গোপুসোনার প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর আমি সূর্যমুখী বীজের মতো একইভাবে তিসি বীজও বেজে নিব, কিন্তু মনে রাখতে হবে মিডিয়াম আছে আমাদের এই বীজগুলো বেজে নিতে হবে, না হলে বীজগুলো পুড়ে যাবে। দেশি বীজগুলো আমার বাজা হয়ে গিয়েছে। এখন আমি দেশি বীজগুলো আমার গোপুসোনার প্লেটে আবারও নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলও মিডিয়াম আছে তিসি বীজের মতো বেজে নিব। সাদা তিল আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি গোপুসোনার প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এই 3 প্রকার বীজ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ভগবানকে, আমার গোপুসোনাকে তুলসী পত্র দিয়ে নিবেদন করলাম। আমার গোপুসোনাকে আপনারা দর্শন করুন। রাধে রাধে। আমার গোপুসোনা কিন্তু অনেক খুশি। আমার গোপুসোনাকে তো তিসি বীজ, সূর্যমুখী বীজ আর সাদা তিল দিয়ে ভোগ দিয়ে দিলাম। এখন আমি এখানে ভাজা শিমের বিচি খোসা ছাড়িয়ে আর ডাল একসাথে মিক্স করে সেদ্ধ করতে দিলাম। এরপর আমি মিষ্টি কুমড়ার শাক কেটে নিব। মিষ্টি কুমড়ার শাকগুলো কিন্তু অনেক তরতাজা ছিল। মিষ্টি কুমড়ার শাকের থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিতে হবে। মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে আর পাতা দিয়ে ডাল রান্না করা যায়, আবার সেই সাথে শুধুমাত্র মিষ্টি কুমড়ার পাতা ভাজি করে ভগবানকে নিবেদন করা যায়। আমি একের পর এক সব মিষ্টি কুমড়ার শাক ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি
মিষ্টি কুমড়ার শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব, যাতে কোনো বালি না থাকে। কারণ মিষ্টি কুমড়ার শাক কিংবা বিভিন্ন শাকের মধ্যে বালি প্রচুর পরিমাণে দেখা যায়। ততক্ষণে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাকগুলো। এরপর আমি ভালোভাবে ডালের সাথে মিষ্টি কুমড়ার শাকগুলো মিশিয়ে নিব। আমার ডাল দিয়ে মিষ্টি কুমড়া ডাঁটা পাতা শাক প্রায়ই শেষ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম হলুদ, লবণ, তারপর একটু ভালোভাবে মিক্স করে নিব। আমার গোপোষণাকে আপনারা দর্শন করুন। আমার মিষ্টি কুমড়া ডাঁটা দিয়ে ডাল প্রায়ই শেষ হয়েছে। এখন আমি ভগবানকে ভোগ নিবেদন করব। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমি ভগবানকে আজকে ডাল আর মিষ্টি কুমড়ার ডাঁটা দিয়ে সবজি বানিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়া ভাজি দিলাম, সাথে দিলাম লেবু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।